বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলদ উপজেলা শাখা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আহ্বানে আগামীকালকে আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি গলদ উপজেলার 4টি ইউনিয়ন, একটি পৌরসভা, তার 2টি ইউনিয়ন দেবগ্রাম এবং দৌলতদিয়া এই পদ্মা নদীর প্রতি বছরের ভাঙনের কবলে পড়ে এবং প্রতি বছরই আপনার কৃষি জমি বিলীন হয় এবং এখানকার ক্ষেত মজুর, এখানকার অধিকাংশ কৃষক তারা আজকে ভূমিহীন কৃষকে রূপান্তরিত হয়েছে। সেই দাবিতে আমাদের নেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেব, এই অঞ্চলের প্রাণের নেতা, গণমানুষের নেতা, তিনি গত 27শে জুলাই ঢাকায় একটি সেমিনার করেছেন, তার সভাপতি করেছেন দৌলতদিয়া পাটুরিয়া পদ্মা সেতু এবং গঙ্গা ব্যারেজের দাবিতে আমরা সেই দাবির সাথে একমত পোষণ করে আগামীকালকে রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় দৌলতদিয়া দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার হাটে আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেব তিনি নদী ভাঙন অঞ্চল পরিদর্শনের জন্য আসবেন। সেই তার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্যে আমাদের এই অঞ্চলের সকল নেতাকর্মী, আমাদের সহযোদ্ধা যারা আছেন সকলেই এখানে বিকাল 3টার মধ্যে উপস্থিত হবেন এবং আমাদের এই অঞ্চলে যাতে স্থায়ীভাবে ভাঙন রোধ হয়, একটি ব্যারেজ, পদ্মা ব্যারেজ যাতে এখানে বাস্তবায়ন হয়, তার সাথে পদ্মা সেতু যাতে আমাদের বাস্তবায়ন হলে, এবং এটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার, আমাদের দেশমাতা, তিনি দুইবার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই অঞ্চলে দৌলতদিয়া পাটুরিয়ায় পদ্মা সেতু বাস্তবায়ন করার জন্য। তার দাবির সাথে আমরা একমত পোষণ করে আগামী নির্বাচনে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যেই যে আপনারা শুনেছেন ঘোষণা দিয়েছে যে 26শে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের এই অঞ্চলের প্রাণের নেতা রাজবাড়ী 1 আসনের আমাদের দলের নেতা আমাদের জনাব তারেক রহমান সাহেব তাকে মনোনয়ন দিবেন এবং মনোনয়ন দিলে এই অঞ্চলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজবাড়ী সহ দক্ষিণ অঞ্চলের আপনার তিনি তার যে দৃষ্টিভঙ্গি, তার যে দূরদর্শিতা, সেই প্রতিফলন ঘটাবেন। এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী আমাদের মাতা খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।